আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বরিশালে বাড়ছে বিবাহ বিচ্ছেদের হার, পরকীয়া, মোবাইল ফোন আসক্তি ও সামাজিক অবক্ষয়কে দুষছেন ভুক্তভোগীরা। এবং রাজশাহীতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢোপকল, সংরক্ষণের উদ্যোগ নেয়ার আশ্বাস ওয়াসা কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশালে বেড়েই চলছে বিবাহ বিচ্ছেদের হার। কারণ হিসেবে পরকীয়া, মোবাইল ফোন আসক্তি, সামাজিক অবক্ষয়, মাদক ও বেকারত্বকে দায়ী করছেন সচেতন মানুষ। এখনই সম্মিলিতভাবে প্রতিরোধ না করলে বড় ধরনের হুমকির মুখে পড়বে নতুন প্রজন্ম সহ আগামীর বাংলাদেশ। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া শিবা। বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলের দেওয়ানি ফৌজদারির পাশাপাশি আদালতগুলোতে বেড়েই চলছে নারী নির্যাতন, যৌতুক, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার সংখ্যা। এর মধ্যে গত এক বছরে বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলা বা অভিযোগের সংখ্যা বেড়েছে প্রায় 1.5 গুণ। এর মধ্যে লিগ্যাল এইড সূত্র জানিয়েছে, গত বছর নারী ও শিশু নির্যাতন, পারিবারিক কলহ সহ কয়েকটি অভিযোগে 776টির মধ্যে 699টি মামলা নিষ্পত্তি করেছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, মোবাইলের অপব্যবহার, পরকীয়া প্রেম, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় বাড়িয়ে দিয়েছে মামলার সংখ্যা। ফলে আদালতেও বাড়ছে মামলার জট। হয়তো কোনো সম্পর্ক আছে অন্য এর সাথে ফোনে, এই জন্য আর কি ছেড়ে দিতেছে, রাখতেছে। বিবাহ বিচ্ছেদ রোধে, মেয়েদের ওপর পারিবারিক নির্যাতন বন্ধ সহ মোবাইল ব্যবহারও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। পারিবারিক যে আমাদের যে সংযোগ, সেই সংযোগটাও কিন্তু এখন কমে গেছে। এই সংযোগগুলো কমে যাওয়ার কারণেও কিন্তু এখন এই বিবাহ বিচ্ছেদের অন্যতমটা। কারণ মানুষ নিজের খেয়াল খুশি মতো করে, সে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো পুরো তোয়াক্কা করে না। পারিবারিক মূল্যবোধকে আরো জোরালো না করলে ভবিষ্যতে এ পরিস্থিতি বাড়বে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। যে পারিবারিক শিক্ষা নাই, নৈতিক অবক্ষয়, মোবাইলের মাধ্যমে সেক্সুয়াল রিলেশনশিপ এত বেশি বেড়ে গেছে যে কারণে সংসারগুলো আরো ভাঙছে। শিশুদের যদি পরিবার ভেঙে যায়, তাহলে ওই শিশু তো আর আসলে সে একদম স্বাভাবিক অবস্থা থেকে ছিটকে যায়। শুধু আইন প্রয়োগ নয়, নৈতিকতা সংশোধন সবার আগে প্রয়োজন বলে মনে করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মোবাইলের অপব্যবহার, এটা তো এখন সিস্টেম হয়ে গেছে। এটা রোধ করার জন্য কিছু কিছু ক্ষতিকর ওয়েবসাইট, এটা যদি আপনারা যেখানে BTRC-তে যদি কমপ্লেন করেন, হয়তো আমরা এর কুফল থেকে বাঁচতে পারি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লালমনিরহাটে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। IT সার্ভিস প্রোভাইডার, ই-কমার্স প্রফেশনাল, ওমেন ফ্রিল্যান্সার, কল সেন্টার, এই 4টি বিষয়ে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণার্থীরা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক HM রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব জোহরা বেগম। এ সময় প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে 160 জন নারীর মাঝে একটি করে ল্যাপটপ এবং এর আগে আরও 80 জনকে ল্যাপটপ দেয়া হয়। এ সময় প্রত্যেককে সনদ প্রদান করা হয়। সাভারের আশুলিয়ায় 2 জনকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, গত 26শে জানুয়ারি প্রকাশ্যে হালিম ভুইয়া ও এনায়েত শেখ নামে 2 জনকে কুপিয়ে মারাত্মক জখম করেন দুর্বৃত্তরা। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময় তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানায়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল। বর্তমানে মহানগরীতে হাতে গোনা কয়েকটি ঢোপকল ওয়াসার অধীনে সচল রয়েছে, বাকিগুলো নষ্ট বা বন্ধ হয়ে গেছে। ঢোপকলগুলো দ্রুত রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের। সংরক্ষণের উদ্যোগ নেয়ার আশ্বাস ওয়াসা কর্তৃপক্ষের। রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের পাঠানো প্রতিবেদন, জানাবেন সুরাইয়া শিবা। ঢোপকল রাজশাহীর অন্যতম প্রাচীন ঐতিহ্য। 1937 সালে শহরে পানযোগ্য সুপেয় পানির অভাবে তৎকালীন রাজশাহী পৌরসভার চেয়ারম্যান রায়ডিন এন দাশগুপ্ত সুপেয় পানির জন্য ওয়াটার ওয়ার্ক নামে পানি সরবরাহ ও বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করেন, যার ব্যয় হয়েছিল প্রায় 3 লাখ টাকা। সে সময় পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী 65,000 টাকা দান করেন। বিশাল অঙ্কের একক অনুদান এবং রাজশাহী জেলা বোর্ডের দান করা জমিতে রানী হেমন্ত কুমারী নামে স্থাপিত হয় ওয়াটার ওয়ার্কস বা ঢোপকল।
1937 সালে মিনিস্ট্রি অব ক্যালকাটার অধীনে রাজশাহীতে ঢোপকল স্থাপন করা হয়। বর্তমানে হাতে গোনা কয়েকটি ঢোপকল চোখে পড়লেও তার জরাজীর্ণ অবস্থা। ঢোপকলগুলো রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের। পানি আমাদের রাজশাহী শহরে সব জায়গায় পানি পাওয়া যায় না। আগে অনেকদিন আগে ঢোপকলটা বসানো ছিল, কিন্তু পানি ছিল, তো আস্তে আস্তে ঢোপকলটা বদ্ধ হয়ে গেছে। দীর্ঘদিন এই ঢপকলের পানি পান করেছি এবং কিছুদিন ধরে রাস্তার কাজের চাপে ঢপকলটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঢোপকল পুনরায় যেন রাজশাহী শহরে আবার ফিরে আসে, আমরা এটাই চাই। সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা ওয়াসার প্রধান প্রকৌশলী। ঢোপকলগুলোকে সংরক্ষণ করার পরিকল্পনা আছে। এর আগে সেটা উদ্যোগও নেওয়া হয়েছে। 2-1টা ঢোপকল আমরা সংরক্ষণও করেছি। প্রাণ বাঁচানো ঢোপকলগুলো এখন শুধুই ঐতিহ্য। মহারানী হেমন্ত কুমারীর এই ঐতিহ্যবাহী ঢোপকল ধরে রাখার দাবি জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। শেরপুরে একটি সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান, 20 টন নকল সার জব্দ। রূপগঞ্জে অনিয়মের অভিযোগে সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। শেরপুরে একটি সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে 20 টন নকল সার জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে 7KR বাংলাদেশ লিমিটেড নামের একটি নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির 400 বস্তায় 20 টন নকল সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মূল্য প্রায় 5 লাখ টাকা। তবে অভিযানের আগে সার কারখানার মালিক মোহাম্মদ রুবেল মিয়া পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি রিফুয়েলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুল রহমান সাহেল। রংধনু সিএনজি রিফুয়েলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস বোতলজাতকরণের সময় A1 পোলার কোম্পানির 2টি ট্রাক ভর্তি সিলিন্ডার এবং রিমসো ব্যাটারির একটি ট্রাক ভর্তি সিলিন্ডার ছাড়াও 2টি গাড়ি জব্দ করা হয়। এসব অপরাধে সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালতে 40,000 টাকা জরিমানা করা হয়। নওগাঁয় তারেক রহমানের পক্ষ থেকে 2000 অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। নওগাঁ শহরের মুক্তির মোড়ে পৌরসভার 5টি ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক SKM ইকবাল, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, মহিলা দলের জেলা কমিটির সহ সভাপতি পারভিন বানু স্বপ্না সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের পৌর কমিটির আহ্বায়ক সদস্য করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের নেহার মার্কেটে মফস্বল সাংবাদিক সোসাইটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল হক, উপজেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক রহিম বক্ত মুসা, উপজেলার সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বাসিত সেলিম সহ অনেকে বক্তব্য রাখেন। প্রসঙ্গত 2 জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌবহনী ইউনিয়নের জয়পুরে ফসল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চৌমোহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন AR মালিক সিডস এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক। এতে বক্তব্য রাখেন সেলস ম্যানেজার ডক্টর শরীফুল ইসলাম, চৌবহনী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি আব্দুল আলিম মীর বাদল সহ অন্যান্যরা। পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব 18 বছরের বালক ও বালিকাদের নিয়ে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ
আবু নাসের। যুব কাবাডি প্রতিযোগিতায় জেলার 7 উপজেলার সব কয়টি দল থেকে বালক দলে অংশ নেন প্রতিযোগীরা। এদিকে পিরোজপুর সদর, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া এই 4 উপজেলা থেকে বালিকা দল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, জেলা ক্রীড়া কর্মকর্তা শাপাতুল ইসলাম সহ আর অনেকে। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরিশালে বাড়ছে বিবাহ বিচ্ছেদের হার, পরকীয়া, মোবাইল ফোন আসক্তি ও সামাজিক অবক্ষয়কে দুষছেন ভুক্তভোগীরা। রাজশাহীতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢোপকল, সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস ওয়াসা কর্তৃপক্ষের। এবং শেরপুরে একটি সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান, 20 টন নকল সার জব্দ। রূপগঞ্জে অনিয়মের অভিযোগে সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।